হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমরা করব ক্লাস 9-এ রায় ও মার্টিন 2024-এর পেজ নাম্বার 167 পেজের যে এসি ইনস্টিটিউশন মালদা আছে এর পার্ট 2টা করব। আমরা কিন্তু এর আগে পার্ট 1টা করে নিয়েছি, যারা এখনও পার্ট 1 দেখোনি তার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা করব পার্ট 2 এর 7 দাগ থেকে আজকে আমরা করব। দেখো 7-এর 1-এর দাগে বলেছে সমাধান করো 3x - 2y = 5, x + 4y = 4। তো এটা আমরা যে কোনো একটা পদ্ধতিতে করলেই আমাদের সমাধানটা হবে। কেন বলো তো? কারণ এখানে যদি পাশে উল্লেখ করা থাকতো যে এটা তুলনামূলক পদ্ধতিতে করতে হবে বা অপনয়ন বা পরিবর্তন, মানে কোনো পদ্ধতি যদি উল্লেখ করে দেওয়া থাকতো তাহলে কিন্তু সেই নিয়মেই করতে হতো। যেহেতু এখানে কোনো উল্লেখ করা নেই, তো আমরা পরিবর্তন, অপনয়ন, তুলনামূলক, বজ্রগুণন যে কোনো একটা পদ্ধতিতে করলেই আমাদের হয়ে যাবে। তো আমি এটাকে তুলনামূলক পদ্ধতিতে করছি, ঠিক আছে? তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা এখান থেকে কি করব বলো তো? এখান থেকে আমরা এক্সের মানটা বার করব। তাহলে 3x = এখানে আছে 5, মাইনাসটা যদি ওপাশে যায় তাহলে হবে +2y, বা একই রকমভাবে এখান থেকে আমরা এক্সের মান বের করব। তাহলে x = এখানে x আর 3 এর মাঝখানে কি আছে বলো তো? গুণ আছে। তাহলে 3টা সমান ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, 2y, এখানে হবে 3, ঠিক আছে? তাহলে এখান থেকে x এর মান বের করে নিলাম। একই রকমভাবে আমরা এখান থেকেও x এর মানটা বের করে নেব। তাহলে x = x আর এটার মাঝখানে কি আছে বলো তো? প্লাস আছে। তাহলে প্লাসটা যদি ওপাশে যায় তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে হবে 4 - 4y। তো দেখো এখানে যে x এর মানটা বেরোলো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরবো, আর এখানে যে x এর মানটা বেরোলো এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। তো এবার আমরা কি করব? 1 নং এবং 2 নং সমীকরণে x এর মানের তুলনা করে পাই, মানে আমরা তুলনামূলক পদ্ধতিতে করব। তো লিখে নিচ্ছি, সুতরাং 1 নং ও 2 নং সমীকরণে x এর মানের তুলনা করে পাই। তাহলে x এর যে মান দুটো আছে সেই দুটো আমরা কি করব? তুলনা করব। তাহলে এখানে x এর মান কি আছে? 5 প্লাস আছে 2y, আবার y আছে 3 ইকুয়াল টু এখানে আছে কি 4 - 4y, এটা আছে। তো দেখো যে কোনো সংখ্যার নিচে আমরা জানি কি বাইয়ের ওপরে থাকে লব আর বাইয়ের নিচে থাকে হর, ঠিক আছে? তো একই রকমভাবে এই পুরোটার নিচেও কিন্তু নাই, মানে কি একটা 1 আছে, ঠিক আছে? লব হলো উপরেরটা, হর হলো নিচেরটা। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। দেখো এই দিকে যদি গুণ করি তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। কি হবে? 5 প্লাস আছে 2y, এটা হবে সমান। এবার যদি 3 দিয়ে এই দিকে গুণ করি তাহলে 3 দিয়ে 4কে গুণ করলে হবে 3 × 4 = 12, মাইনাস আবার 3 দিয়ে এটাকে যখন গুণ করব 3 ওপরটার সঙ্গে গুণ হবে, সবসময় ওপরটার সঙ্গে গুণ হবে, হ্যাঁ? 3 × 4 = 12y। তো এটা আমি মুছে দিচ্ছি, এটা তোমাদের বোঝার সুবিধাতে লিখেছি। তো দেখো এর পরের লাইনটা কি করবো বলো তো? আমরা যেহেতু এখান থেকে y এর মানটা বের করবো তাই y গুলোকে এক পাশে রাখবো। তাহলে এখানে কি আছে? 2 আছে y, আর মাইনাসটা এ পাশে আসলে হবে প্লাস, হবে 12 এখানে y সমান সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে নেবো। এখানে 12 প্লাস 5টা ওপাশে গেলে হবে -5। তো দেখো এখন আমরা কি করবো বলো তো? এখন আমরা লসাগু করব। যদি আমরা y আর y এর মধ্যে লসাগু নেই তাহলে y হবে। আমরা জানি লসাগুর সময় এটা রড দিয়ে এটাকে ভাগ করতে হয়, তাহলে y কে y দিয়ে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে যদি আমরা 2 কে গুণ করি 2 অক্ষে 2 হবে, যোগ আবার এই y দিয়ে y কে ভাগ করলে আসবে 1। 1 দিয়ে যদি আমরা 12 কে গুণ করি তাহলে 12 অক্ষে 12ই হবে, আর এখানে 12 থেকে 5 চলে গেলে কত আসবে? 7। এর পরের লাইনটা দেখো আমি এখানে করছি। তো এটার নিচে নেই মানে কি আছে? 1 আছে। তো দাঁড়াও আরেকটা লাইন আমরা করে নেই। তো আমরা এখানে 12 আর 2 যোগ করে দিচ্ছি, কত আসবে বলো তো? 14 বাই কত আছে? y সমান কি আছে? 7, এটা আছে। তো এবার আমরা কোনাকুনি গুণ করবো। দেখো এটার নিচে নেই মানে কি আছে বলো তো? 1 আছে। তো আমরা এই দিকে আর এই দিকে গুণ করবো। তো আমরা y এর যেহেতু মান বের করবো তাই y এর দিকে গুণ করবো। তাহলে 7 দিয়ে যদি y কে গুণ করি তাহলে হবে 7y। 1 দিয়ে যদি 14 কে গুণ করি 14 কে 14ই আসবে। এখান থেকে আমরা y এর মানটা বের করবো। y সমান 14 বাই কি হবে? 7 হবে। 7 দিয়ে কেটে দিচ্ছি, 7 দুগুণে হবে 14, তো বা y = হবে 2।
তাহলে ওয়াই এর মানটা কত বেরোলো? 2 বেরোলো। এবার এই ওয়াই এর মান আমরা যদি 1 নং অথবা 2 নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের এক্স এর মানটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে মুছে নিয়েছি। এখন আমরা লিখবো সুতরাং, মানে এটার পরের লাইনটা এটা হবে। ঠিক আছে, সুতরাং লিখবো যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে ওয়াই এর মান আমরা কয় নং সমীকরণ বসাবো? 1 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ ছিল এটা। তাহলে 1 নং সমীকরণটা কী ছিল? এক্স সমান সমান ছিল 5 প্লাস ছিল 2/y ছিল। তাহলে 2/y, ওয়াই বলতে কি বলবো আমরা? ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মানটা কত আছে? 2 আছে, তো আমরা এখানে 2 বসিয়ে দেবো। বাই কি আছে? 3 আছে, তো এখানে 2 কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে বলো তো? 1 থাকবে। তাহলে এক্স সমান সমান 5 আর এখানে থাকবে 1। তার 5 আর 1 যদি যোগ করে দিই তাহলে আসবে 6/3। তাহলে কেটে দিচ্ছি, 3 দুগুণে আসবে 6 বা এক্স সমান সমান আসবে 2। তাহলে আমরা অ্যান্সারটা কী লিখবো বলো তো? আমরা অ্যান্সারটা লিখবো সুতরাং নির্ণেয় সমাধান এক্স সমান সমান হবে 2 আর ওয়াই সমান সমান হবে 2। এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 7-এর 2-এর দাগে আছে 2x প্লাস 3y মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 3x প্লাস 2y মাইনাস 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা কি করব? আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতটুকু থাকবে পুরোটাকে আমরা একটা সংখ্যা হিসেবে ধরবো। তাহলে এই পুরোটা মানে একটা সংখ্যা, আবার এই পুরোটা মানে একটা সংখ্যা। এবার আমরা জানি যে দুটি সংখ্যার বর্গ মানে কি? স্কোয়ার। আমরা জানি দুটি সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা কি হয়? পৃথক পৃথকভাবে শূন্য হয়, মানে তার আলাদা আলাদা হবে। এটা একবার শূন্য হবে, এটা একবার শূন্য হবে। তো আমরা লিখে নিচ্ছি, প্রথমে আছে কি 2x প্লাস আছে 3y মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে। আবার কি হবে? 3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু 0 হবে। বোঝা গেল? এবার এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা 2x প্লাস 3y এই দুটোকে বাঁ পাশে রাখবো আর মাইনাস 5টাকে ডান পাশে নিয়ে নেব। একই রকমভাবে এখানে লিখবো বা 3x প্লাস 2y মাইনাস 5টা ডান পাশে চলে যাবে, হবে প্লাস 5। দেখো এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নেব আর এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নেব। এবার আমরা 1 নং এবং 2 নং সমীকরণে যে কোনো একটা পদ্ধতিতে আমরা অঙ্ক করব। হয় পরিবর্তন, তুলনামূলক, বজ্রগুণন, অপনয়ন, যে কোনো একটা পদ্ধতি করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো যে এখানে অপনয়ন করলে সবথেকে সোজা হবে। ঠিক আছে, তো দেখো অপনয়ন করার নিয়মটা কি? সবথেকে সোজা নিয়ম যেটা, এক্সের সঙ্গে এখানে কি আছে? এক্সের সঙ্গে এখানে রাফে দেখাচ্ছি, এক্সের সঙ্গে আছে এখানে 3 আর এখানে এক্সের সঙ্গে কি আছে? 2 আছে। তাহলে এক্সের এখানে কোন মানটা নেই? এখানে 2 আছে, তাহলে নেই কে? 3 নেই। তাই আমরা 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করব। ও 2 নং সমীকরণে দেখো একই রকমভাবে 2 নং সমীকরণে 3 আছে কিন্তু নেই কে? 2 নেই। তাই আমরা 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, করে পাই। এবার দেখো আমরা যদি এই 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে এটাকে গুণ করলে কি আসবে বলো তো? 3 দুগুণে 6, 6x প্লাস 3 দিয়ে আবার এটাকে গুণ করবো, 3 3 9, 9y ইকুয়াল টু 3 দিয়ে যদি আমরা 5 গুণ করি, 3 5 হবে 15। একই রকমভাবে 2 দিয়ে এই 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 পুরোটাকে গুণ করব, তাহলে হবে 3 দুগুণে 6, 6x আবার 2 দিয়ে এটাকে গুণ করলে আসবে 2 দুগুণে 4 মানে 4y সমান সমান 2 দিয়ে এটাকে গুণ করলে আসবে 10। এবার কি করবো বলো তো? এবার আমরা চিহ্নটা পাল্টে নেব। এখানে কি চিহ্ন আছে? 6 এর সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাসের উল্টো চিহ্নটা হবে এখানে। এখানে প্লাস আছে, তার উল্টো চিহ্নটা হবে। এখানে 10-এর সামনে প্লাস আছে, এর উল্টো চিহ্ন মাইনাস হবে। ঠিক আছে, এবার আমরা চিহ্ন কাজ করবে আমাদের ওপরেরটা আর নিচেরটা। ঠিক আছে, মানে মাঝখানে চিহ্নটা কাজ করবে না, কাজ করবে উপরেরটা আর নিচেরটা। তাহলে এটার সামনে কি আছে? প্লাস আছে, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 6টা x থেকে 6টা x চলে গেলে কিছুই থাকবে না, তো কেটে দিলাম। আবার দেখো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস। তাহলে 9টা y থেকে যদি 4টা y চলে যায় তাহলে থাকবে কটা? 5টা y। চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনেরটা, তাহলে এখানে নাই মানে প্লাস আছে, সমান সমান। একই রকমভাবে 15-র সামনে কি আছে? প্লাস চিহ্ন আছে। 10-এর সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। তাহলে 15 থেকে যদি 10কে বিয়োগ করে দিই তাহলে হবে 5। চিহ্ন থাকবে বড় সংখ্যার সামনে, তাহলে 15-র সামনে কী চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে এখানে প্লাস চিহ্ন দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, তো বা y সমান সমান এখানে লিখব 5/5। তো কেটে দিচ্ছি, 5 অক্ষে 5,
বা ওয়াই সমান সমান হবে 1। এবার এই ওয়াইয়ের যে মানটা বেরোলো, এই ওয়াইয়ের মানটা আমরা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে এক্সের মানটা বেরিয়ে যাবে। তো আমি এখানে করছি পরের লাইনটা লিখবো, সুতরাং ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা কি আছে? এটা আছে 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ আছে 2x, তো আমি প্রথমে তুলে নিচ্ছি। 2x প্লাস আছে 3y সমান সমান আছে 5। এটা হলো 1 নং সমীকরণ। তাহলে এই 1 নং সমীকরণে y এর জায়গায় y এর মানটা বসাবো। তাহলে লিখবো বা 2x প্লাস 3 ইন্টু y, y এর জায়গায় y এর মানটা বসাবো। y এর মান কত আছে? 1, তাহলে 1টা এখানে বসাবো, সমান সমান হবে 5 বা 2x এখানে হবে প্লাস 3 অক্ষে কত আসবে? 3 হবে, সমান সমান আসবে 5। তো দেখো এখানে লিখবো 2x সমান সমান এখানে হবে 5 প্লাস 3টা অবশ্যই গেলে হবে -3 বা 2x সমান সমান হবে 5-এর থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই হবে 2। তারপরের লাইনটা আমি এখানে করছি বা x সমান সমান হবে 2/2। তো কেটে দিলে কত আসবে? 2 অক্ষে 2 আসবে বা x ইকুয়াল টু আসবে 1। তাহলে আমরা বলবো সুতরাং নির্ণয়ের সমাধান, অবশ্যই তোমরা অ্যান্সারটা কিন্তু লিখবে, নির্ণয়ের সমাধান x সমান সমান হবে 1, y সমান সমান কত আছে? y সমান সমানও হবে 1। তো এটাই হবে অ্যান্সার। 8-এর দাগে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। একে আছে x³ প্লাস y³ মাইনাস 12xy প্লাস 64। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এই উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে তোমাদের একটা সূত্র আগে জানতে হবে। সূত্রটা কি তোমরা খাতায় লিখে নিতে পারো। সূত্রটা হলো a³ প্লাস হবে b³ প্লাস হবে c³ মাইনাস 3abc মাইনাস 3abc। এর সূত্রটা কি হবে? এর সূত্রটা হবে a প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি। তো তারপরের লাইন আমি এখানে লিখছি মাইনাস বিসি মাইনাস সিএ। ঠিক আছে, তো এটা হলো সূত্র। এই সূত্র ধরে আমাদেরকে এটা করতে হবে। তো দেখো আমরা এক্স এর মাথায় কিউব আছে মানে কি এটাকে কিউব করতে পারবো, ওয়াই এর মাথায় কিউব আছে মানে কি এটা কিউব আকারে আছে। তাহলে এখানে আমরা কোনটাকে কিউব করতে পারবো বলো তো? এখানে আমরা 64 যেটা আছে সেটাকে আমরা কিউব করতে পারবো। তো দেখো 64কে যদি ভাঙাই 4 দিয়ে, 4 16 64, 4 দিয়ে যদি ভাঙাই আবার 4 4 16, অর্থাৎ 64টাকে কি লিখতে পারি? 4-এর মাথায় কিউব লিখতে পারি। তার মানে এই লাইনটা সাজানো নেই, আমাদের প্রথমে সাজিয়ে নিতে হবে। তো সাজিয়ে দিচ্ছি, প্রথমে x³ প্লাস y³ প্লাস লিখবো 64 মাইনাস 12xy। তো দেখো এর পরের লাইনটা কি করব? সমান সমান এই সূত্র সঙ্গে আমরা এটাকে সাজাবো। দেখো এখানে প্রথমে x আছে, আমরা x এর মাথায় কিউব লিখতে পারি, প্লাস y আছে, y এর মাথায়ও কিউব লিখতে পারি, প্লাস 64টাকে আমরা 4-এর মাথায় কিউব লিখতে পারি, মাইনাস দেখো এখানে কি লেখা আছে 3abc। আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরবো। তাহলে 3 সূত্রের 3 আছে, তো 3টা বসিয়ে দিলাম। a বলতে এখানে কত আসবে? x, b বলতে কত আসবে? y, c বলতে কত আসবে? এখানে 4। বোঝা গেল? তো দেখো a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc। তো এই সূত্র আকারে পড়লো। এবার এই সূত্রটা আমরা এখানে দিব। দেখো a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc এর সূত্রটা কি? a প্লাস b প্লাস c। তাহলে a কত? এখানে a হলো x প্লাস b কত? y প্লাস c কত? এখানে 4। তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেটে করবো আমরা এখানে, এখানে আছে স্কোয়ার, a বলতে কত? এখানে x, তাহলে x এর মাথা স্কোয়ার স্কোয়ার প্লাস কি আছে? বি স্কোয়ার, বি বলতে এখানে y হবে, y এর মাথা স্কোয়ার বি স্কোয়ার প্লাস হবে সি স্কোয়ার, সি বলতে এখানে কত আছে? 4 আছে, 4-এর মাথায় স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কি আছে? এ বি, এ বলতে এখানে এক্স, বি বলতে ওয়াই, তাহলে এ বি মাইনাস কি আছে? মাইনাস আছে বিসি, তাহলে বি বলতে এখানে ওয়াই আর সি বলতে এখানে কত? তো দেখো সি বলতে এখানে আছে 4 মাইনাস কি হবে? মাইনাস হবে সি এ, তাহলে সি এ কত? সি কত? এখানে সি হলো 4 আর এ কত বলো তো? এ বললো এ হলো এক্স। তো আমরা ব্র্যাকেটটা বন্ধ করে দিলাম। আমি আবারও বলছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে এক্স, বি বলতে ওয়াই মাইনাস
কি আছে বিসি আছে, তাহলে বি বলতে এটা, সি বলতে এটা, বিসি মাইনাস সি এ। ঠিক আছে, তো এবার সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখে নেব, এক্স প্লাস ওয়াই প্লাস 4। এবার স্কোয়ারগুলো ভাঙায় দিব, এখানে এক্স স্কোয়ার হবে, এখানে হবে ওয়াই স্কোয়ার, এখানে হবে 4 স্কোয়ার মানে কত আসবে, 4 স্কোয়ার মানে আসবে 4 4 16, মাইনাস এখানে গুণ করে দিলে আসবে এক্স ওয়াই, মাইনাস এখানে গুণ করে দিলে আসবে 4y, মাইনাস এখানে গুণ করে দিলে আসবে 4x। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো 8-এর 2-এর দাগে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। তো দেখো 8-এর 2-এর দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এবার এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, মানে উৎপাদক বিশ্লেষণ কিভাবে করব। তো আমরা এখানে মিডিল টার্ম করব, মানে মধ্য সহগ বিশ্লেষণ করব। সেটা কিভাবে করব বলো তো, এখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে, 1 আছে, আর সবার শেষে যে ধ্রুবক পদটা সেটা কি আছে, এ প্লাস 1 আছে, ইন্টু আছে এ প্লাস 2 আছে। তাহলে এই দুটো গুণ করে দিলে কত আসবে, 1 দিয়ে গুণ করে দিলে যা আছে তাই আসবে, এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 এটা আসবে। তার মানে আমাদের গুণ করে এটা পেতে হবে, এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এবার লাস্ট চিহ্নটা কি আছে, সবসময় শেষের চিহ্নটাকে ফলো করবে। শেষের চিহ্নটা কি আছে, বিয়োগ আছে, তাহলে বিয়োগ করে পেতে হবে মিডিল সংখ্যাটা। তাহলে এখানে মিডিল সংখ্যা নাই মানে কি আছে, এক্স এর সহগ নাই মানে এখানে 1 আছে, অর্থাৎ আমাদের গুণ করে পেতে হবে এটা, আর বিয়োগ করে পেতে হবে -1 পেতে হবে। মানে এখানে আমরা একের জায়গায় এমন দুটো সংখ্যা লিখবো যে দুটো সংখ্যা গুণ করলে যেন এটা আসে আর বিয়োগ করলে যেন -1 আসে। তাহলে আমরা একের জায়গায় ওটা এভাবে লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস, আমরা একটাকে শুধু লিখছি না, একের জায়গায় আমরা লিখবো, কি লিখবো সেটা পরে লিখছি, আমি জায়গায় রেখে দিচ্ছি একের জায়গায়। তারপর এখানে যা আছে তাই লিখে নিচ্ছি, এক্স এ প্লাস 1 এ প্লাস 2। ঠিক আছে, তো একের জায়গায় আমরা এটা লিখতে পারি এ প্লাস 2। এখানে এবার কি দিব, মাইনাস দিব, কারণ আমাদের বিয়োগ করে একটা পেতে হবে, বিয়োগ আমরা এ প্লাস 1 লিখতে পারি। তো দেখো এই দুটো যদি গুণ করি তাহলে কিন্তু আসবে কি, এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 আসবে। আবার এটার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কি আসবে বলো তো, এ প্লাস কি আছে 2। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, ফার্স্ট ব্র্যাকেটের সামনে মাইনাস থাকা মানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, আর মাইনাসে প্লাসে হবে -1 হবে। তাহলে দেখো এই এর সামনে প্লাস আছে আর এই এর সামনে মাইনাস আছে, তার মানে এটা এটা কেটে যাবে, প্লাসে মাইনাস হবে মাইনাস, 2 থেকে 1 গেলে বিয়োগ করে দিলে 1 আসবে। অর্থাৎ দেখো এই দুটো সংখ্যা গুণ করলে আমরা এইটা পেলাম, আবার এই দুটো সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, 1 পাবো। বোঝা গেল? তো দেখো সমান সমান এক্স স্কোয়ার প্লাস, এবার এটার সঙ্গে কি হবে, এক্স একবার গুণ হবে, তাহলে লিখে নেব এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস, আবার এটার সঙ্গে একবার এক্স গুণ হবে, এ প্লাস 1 ইন্টু এক্স মাইনাস, যা আছে আমরা তাই লিখে নেব, এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। ঠিক আছে, সমান সমান। দেখো এবার এই দুটো থেকে কি কমন যায়, কমন মানে হলো মিল। তাহলে দেখো এখানে এক্স আছে দুটো আর এখানে এক্স আছে একটা, তার মানে একটা করে এক্স দুটোতে মিল আছে। অর্থাৎ এখানে সবসময় মনে রাখবে একটা কথা, কি কথা জানো, যে কমন মানে এখানে সব থেকে কম কোনটায় মানে আছে, এখানে এক্স আছে একটা, এখানে আছে দুটো, তার মানে কম কয়টা করে আছে, একটা একটা করে দুটোর মধ্যে মিল আছে। অর্থাৎ যেটা কম থাকবে সেটাই কমন নেবে, তাহলে এক্স কমন নেব আমরা। তাহলে এক্স যদি কমন নেই তাহলে এখানে দুটো এক্স আছে, তার মানে এখানে একটা এক্স থাকবে, যোগ এখান থেকে এক্স নিয়ে এসেছি, তার মানে এখানে যা আছে তাই থাকবে, এ প্লাস 2। বোঝা গেল? এবার কি চিহ্ন আছে, মাইনাস। এবার তোমরা একটা কথা ভালো করে শুনবে, এবার এখান থেকে তোমরা কি কমন নেবে সেটা যদি তোমরা নিতে না পারো তাহলে সবসময় এখানে যে সংখ্যাটা লিখেছি সেই সংখ্যাটাই তোমরা একদম লিখে দেবে, যা আছে এক্স প্লাস 2 এ প্লাস 2। ঠিক আছে, এটা লিখে দিলাম। তাহলে এখানে আমার কত দিয়ে গুণ করলে এটা আসবে বলো তো, এখানে কত দিয়ে গুণ করলে, এক্সকে গুণ করলে এ প্লাস 1 আসবে, নিশ্চয়ই এ প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। এ প্লাস 1 দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে এটা আসবে, আবার এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এ প্লাস 1কে এটা দিয়ে গুণ করলে এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2 আসবে। বোঝা গেল? তার মানে এখানে যেটা আসবে সেখানে এটা বসিয়ে দেবে, কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আসবে সেটা যদি তোমরা এখানে লিখে নিতে পারো তাহলেই হয়ে যাবে। বোঝা গেল?
তো সমান সমান। এবার এই দুটো থেকে আবার কি কমন যায় দেখো, এখান থেকে এক্স, এটা এক্স প্লাস এ প্লাস টু যায়, আবার দেখো এখানেও এই একই আছে এক্স, এক্স প্লাস এ প্লাস টু। তো এটাকে আমরা কমন নিচ্ছি এক্স প্লাস এ প্লাস টু। তো এটাকে যদি কমন নেই তাহলে কি থাকে বলো তো, এখান থেকে এটাকে আমরা নিয়ে এসেছি তাহলে থাকবে কি এক্স থাকবে, তো আমরা এখানে লিখে নেব এখানে এক্স থাকবে মাইনাস, এখান থেকে এই পুরোটা নিয়ে এসেছি তাহলে থাকবে এখানে এ প্লাস ওয়ান। ঠিক আছে, তো এক্স প্লাস দিয়ে আমরা এটা গুণ করে দেবো, প্লাস দিয়ে গুণ করলে যা আছে তাই হবে, কোনো চিহ্ন চেঞ্জ হবে না। আবার এক্স এবার মাইনাস দিয়ে যখন গুণ করবো তখন চিহ্ন চেঞ্জ হবে, তাহলে এখানে প্লাস আছে, প্লাসে মানে যে মাইনাস এ, আর মাইনাসে প্লাসে হবে মাইনাস ওয়ান, অর্থাৎ এটাই হবে উৎপাদক বিশ্লেষণ, এটার অ্যান্সারটা এটা আসবে এক্স প্লাস এ প্লাস টু ইন্টু এক্স মাইনাস এ মাইনাস ওয়ান। ঠিক আছে, 10-এর 1-এর দাগে আছে প্রমাণ করো যে -7,12,18,18,15,6 এবং -11,-12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়। তো দেখো সামান্তরিকটা কি আগে আমাদের প্রথমে জানতে হবে। তা আমরা জানি একটা সামান্তরিকের কি হয়, সামান্তরিকের এই বাহুটা আর এই বাহুটা একই হয়, আর এই বাহুটা আর এই বাহুটা একই হয়, অর্থাৎ এটার মান যা আসবে এটার মান একই আসবে, আবার এটার মান যা আসবে আর এটার মান একই আসবে। ঠিক আছে, তো এবার দেখো মনে করো আমি এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটার নাম দিচ্ছি সি, এটার নাম দিচ্ছি ডি। আগে প্রথমে বুঝে নাও, দেখো আমরা যদি মনে করো এ বি এর মান বের করি, তো যাই আসুক এ বি এর মান মনে করো ধরে নিলাম 7 আসলো, তাহলে এখানে সিডির মানটা কত আসতে হবে, 7ই আসবে। ঠিক আছে, আবার এখানে বিসির মানটা মনে করো আসলো 4, তাহলে এস এডি বা এটা দিয়ে একটা লিখলেই হলো, এডির মানও কি আসবে 4 আসবে। ঠিক আছে, তো এটা যদি আমরা প্রমাণ করে বলি যে এটা সামান্তরিক, তাহলে কিন্তু আমাদের ভুল হবে। কেন বলো তো, কারণ একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু এই বাহুটা আর এই বাহুটা একই, আবার এই বাহুটার মান যা হবে এই বাহুটার মান একই হবে। তার মানে কি, আমাদের যে এই বাহু আর এই বাহু সমান করব, আর এই বাহু আর এই বাহু সমান আসলে আমরা আয়তক্ষেত্র বা সামান্তরিক মানে কোনটা হবে সেটা কিন্তু এখন আমরা বলতে পারবো না। যখন আমরা কর্ণটা বের করব, মনে করো আয়তক্ষেত্রের কর্ণটা বের করলাম, আয়তক্ষেত্রের কর্ণটা সবসময় মনে রাখবে একই আসবে। মনে করো এটার নাম দিচ্ছি এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, তাহলে এটার কর্ণটা কি এসি, আর এটার কর্ণটা কি বিডি, তাই তো, অর্থাৎ এসি কর্ণ আর বিডির কর্ণের মান যদি একই আসে তাহলে সেটা হবে আয়তক্ষেত্র। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে যদি আমাদের এই এসি কর্ণ এবং বিডি কর্ণের মান যদি আলাদা আসে, মানে সমান যদি না আসে, তবে সেটাকে আমরা কি বলবো, তবে সেটাকে বলবো আমরা সামান্তরিক। বোঝা গেল, তাহলে সামান্তরিকের আমাদের প্রথমে 4টা বাহু বের করতে হবে, তারপরে আবার কি বের করতে হবে, কর্ণ বের করতে হবে। যদি কর্ণ অসমান আসে তাহলে বলবো সামান্তরিক, আর কর্ণ যদি সমান আসে তাহলে কিন্তু আয়তক্ষেত্র হয়ে যাবে। বোঝা গেল কথাটা। তো দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি এবং এখানে বইয়ে যে বিন্দুগুলো দেওয়া আছে সেগুলোকে আমি নাম দিয়ে সিলেক্ট করেছি, এটাকে এ ধরেছি, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি। ঠিক আছে, তো আমি লিখে নিচ্ছি ধরি কমা এ সমান সমান ধরে নিয়েছি -7,12, বি সমান সমান ধরে নিয়েছি 19,18, আর সি সমান সমান কি ধরেছি 15,-6, এবং ডি সমান সমান কি ধরেছি বলতো, ডি সমান সমান ধরেছি -11, এটা ধরে নিয়েছি। তাহলে আমাদের কি কি বের করতে হবে, এ বি বের করতে হবে প্রথমে। তাহলে প্রথমে আমরা এ বিটা বের করে নিচ্ছি, সমান সমান এ বি মানে কি বলতো, এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব, মানে এটা বের করব। এটা কিভাবে বের করব, দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমি লিখে দিচ্ছি এখানে। এটা সূত্র হলো x1 - x2 তার স্কোয়ার হবে প্লাস হবে y1 - y2 তার স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা হবে। তো দেখো আমরা কার কার মধ্যে বের করব, এ আর বি বিন্দুর মধ্যে। এ হলো এটা, বি হলো এটা, তাহলে এটাকে আমরা এক্স লিখবো, এটাকে ওয়াই লিখবো, এটাকে এক্স লিখবো, এটাকে ওয়াই লিখবো, এটাকে 1 1 লিখবো, এটাকে 2 2 লিখবো। তাহলে দেখো এখানে x1টা কত, x1 হলো -7, তো আমি এখানে লিখে নিচ্ছি -7 - x2, x2টা কত আছে 19, তার স্কোয়ার হবে প্লাস হবে y1 এর মানটা কত দেখো তো 12, মাইনাস y2 এর মানটা কত আছে 18, এর মাথায় স্কোয়ার হবে সমান সমান দেখো √1। তাহলে দেখো মাইনাস মানে যে কি হবে, প্লাস হবে, প্লাস হলে মানে কি এই দুটো যোগ করতে হবে, তাহলে মাইনাস কত আসবে 26 স্কোয়ার যোগ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে 18 থেকে যদি 12 চলে যায় তাহলে কত আসবে 6, চিহ্ন থাকবে কোনটার, বড়টার সামনেটা মানে মাইনাস।
সমান সমান রুট ওভার মাইনাসের ওপর স্কোয়ার মানে মাইনাসে গুণ করলে হবে প্লাস, আর 26-এর স্কোয়ার মানে দুটো 26 আমাদের গুণ করতে হবে। তো আমি দুটো 26 গুণ করে দেখছি কত হয়। দুটো 26, 6 6 36, 6 হাতে থাকবে 3, 6 দুগুণে 12 আর 3 হবে 15, 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 2 দুগুণে 4, 1 5, অর্থাৎ 6 7 6 কত আসবে 676 আসবে, যোগ 6 স্কোয়ার মাইনাসের ওপর স্কোয়ার মানে মাঝে প্লাস, আর 6 স্কোয়ার মানে কি 6 6 36, তাহলে যোগ করে দিচ্ছি সমান সমান হবে রুট ওভার, তাহলে কত আসবে 6 যোগ করলে 12, 7 3 10 আর 1 11 7, তাহলে রুট ওভার কত আসবে 712 আসবে এবির মান। বোঝা গেল। একই রকম ভাবে এবার আমরা এবির মানটা বের করে নিলাম, এবার বের করবো আমরা কি বিসির মানটা। তাহলে এখানে বিসির মানটা বের করে নিচ্ছি। তো এর পরের লাইনটা কিন্তু এখানে, ঠিক আছে। তো এবার আমরা বিসি বের করব। বিসি সমান সমান বিসির সূত্রটা ওই একই সূত্র, x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস হবে y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার x1। দেখো কার কার মধ্যে বের করবো, এবার বি আর সি এর মধ্যে বের করব। তাহলে বি যেটা আছে সেটাকে লিখবো x, এটাকে y, আর সি এখানে x এখানে y, এটাকে লিখবো 1 1, এটাকে লিখবো 2 2, ঠিক আছে। তো দেখো x1 মানে কত হবে, এখানে x1 মানে হবে 19 মাইনাস x2 কত হবে 15 হবে, এর মাথায় হবে স্কোয়ার প্লাস হবে y1 এর মান কত আছে 18 মাইনাস y2 এর মান কত আছে -6, তাহলে মাঝে হবে একবারে +6 এর স্কোয়ার, ঠিক আছে। সমান সমান রুট ওভার 19-এর থেকে যদি 15 বিয়োগ করে দিই তাহলে আসবে 4 এর মাথা স্কোয়ার, 18 আর 6 যদি যোগ করে দিই তাহলে আসবে 24 এর মাথায় হবে স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে কত হবে 4 4 হবে 16, যোগ 24 স্কোয়ার মানে কি দুটো 24 গুণ করবো। তো দুটো 24 গুণ করে দেখছি কত হয়, 4 4 16, 6 থাকবে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 6 17 হবে আর হবে 3, হবে 300 কত আসবে 76, ঠিক আছে। সরি এখানে তো 2 দুগুণে 4 হবে, হ্যাঁ 4 হবে, এখানে তাহলে আসবে 5, সরি ভুল হয়ে গেছে, এখানে 576 আসবে, হ্যাঁ 576। তাহলে সমান সমান যদি যোগ করে দিই তাহলে কত আসবে 6 6 12 2 হাতে হবে 1, 7 8 আর 1 9 হবে 5, তাহলে হবে কত রুট ওভার 592 আসবে, ঠিক আছে। তাহলে বিসির মানটা আমরা বের করে নিলাম। এবার বার করব আমরা কার মান, সিডির মানটা বের করব। তো আমি এই দুটো মুছে দিচ্ছি যেহেতু জায়গা হচ্ছে না, তার মানে এর পরের লাইনটা কি হবে এই সিডি বের করব, ঠিক আছে। তো দেখো এবার আমরা বের করব সিডি বলতে সি আর ডি এর মধ্যে বের করবো। তাহলে এটা এক্স হবে, এটা ওয়াই হবে, এখানে এক্স হবে, এটা ওয়াই হবে, এখানে হবে 1 1, এখানে হবে 2 2, অর্থাৎ তাহলে সূত্রটা দিয়ে দিচ্ছি সমান সমান রুট ওভার x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস হবে y1 মাইনাস y2 তার স্কোয়ার, ঠিক আছে, সমান সমান রুট ওভার x1 কত এখানে 15 হবে, 15 মাইনাস x2 কত এখানে -11, তাহলে মাইনাস হবে +11, তার স্কোয়ার হবে প্লাস y1 এর মান কত আছে এখানে -6 মাইনাস y2 এর মান আছে -12, তাহলে মাইনাস যে প্লাস হবে +12 তার স্কোয়ার সমান সমান রুট ওভার 11 আর 15 যোগ করে দিচ্ছি হবে 26 এর স্কোয়ার, যোগ এখানে হবে প্লাস মানে যে -12 থেকে 6 চলে গেলে হবে 6 তার স্কোয়ার হবে সমান সমান রুট ওভার 26 স্কোয়ার মানে কি দুটো 26 গুণ করবো আমরা, দুটো 26 গুণ করে কত হবে, তাহলে দুটো 26 গুণ করে হবে 6 6 36, 6 তবে 3, 6 দুগুণে 12, 13 4 15, 156, এক ঘর কাটবো, 6 দুগুণে 12, 2 হাতে হবে 1, 2 দুগুণে 4 আর 1 5, অর্থাৎ 6 7 6, তার মানে কত আসবে 676 আসবে, যোগ 6 6 36 হবে। তো আমরা যোগ করে দিচ্ছি সমান সমান রুট ওভার কত আসবে 6 6 যোগ করলে আসবে 12, 7 3 10 আর 1 11, আর 6 আর 1 7, তাহলে রুট ওভার কত আসবে 712 এলো। এবার সিডি আমাদের বের করা শেষ, এবার বের করব আমরা কি বলতো ডিএ। এই দেখো ডিএ বা এডি একটা বললেই হলো, তো আমি লিখে নিচ্ছি এডি লিখে নিচ্ছি, ঠিক আছে। তোমরা এডি আর ডিএ একই, তো বের করে নিলাম সূত্রটা দিয়ে দিব x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস হবে y1 মাইনাস y2 তার স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এ আর ডি এর মধ্যে যেহেতু বের করব তাই আমরা এগুলো মুছে দিব। এখানে এর নিচে যেটা আছে সেটা লিখবো এক্স, এটা লিখবো ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এখানে হবে 1 1, এখানে হবে 2 2, তাহলে সমান সমান রুট ওভার x1 কত আছে -7,
হবে -7 মাইনাস x2 কত আছে -11, তার মানে যদি হবে +11 তার স্কোয়ার প্লাস y1 এর মান কত আছে 12 আছে, তো এখানে লিখবো 12 মাইনাস y2 এর মান কত আছে -12, তাহলে মানে যাবে +12 তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো সমান সমান √, প্লাস মানে যাবে মাইনাস, যদি বিয়োগ করে দিই 11 থেকে 7 চলে গেলে হবে 4 স্কোয়ার যোগ 12 যোগ করলে আসবে 24 স্কোয়ার সমান সমান √, 4 স্কোয়ার মানে হবে 16, আর 24 গুণ করে কত লিখেছিলাম 24, তো গুণটা মুছে দিয়েছি, তার আরেকবার গুণ করি, 4 4 16 6 দেবো 1 4 2 8 1 9, 4 2 8 2 2 4, তাহলে 6 7 5 500 হবে 76, তো যোগ করে দিলে কত আসবে বলো তো √, 6 6 12 2 হাতে 1 7 8 আর 1 9 আর 5 আচ্ছা 592। ঠিক আছে, তো আমরা সবগুলো বের করে নিলাম, কি বের করে নিলাম এবি বের করলাম, বিসি বের করলাম, সিডি বের করলাম এবং ডিএ বা এডি বের করে নিলাম। তো দেখো আমরা এবি এর মান বের করেছিলাম কত √, 712 বের করেছিলাম এবি, মানে এখান থেকে এইটুকু দূরত্ব, আর বিসি এর মান বের করেছিলাম √, 592, আর সিডি এর মান বের করেছি √, 712, আর আর কি এডি এর মান বের করেছি √, 592। তো দেখো এখানে এই এবি আর দেখো সিডি এর মান কিন্তু একই, মানে এটা আর এটা দৈর্ঘ্য একই, আবার এটা আর এটা দৈর্ঘ্য একই। তো আমি এটা মুছে দিচ্ছি, তার পরের লাইনটা কি হবে, তো দেখো আমি সুতরাং দিয়ে লিখে নিচ্ছি যে এবি সমান সমান বেরিয়েছে √, 712 এবি, তারপর বিসি বেরিয়েছে সমান সমান √, 592, আর সিডি বেরিয়েছে সমান সমান √, 712, আর এডি বেরিয়েছে সমান সমান √, কত বেরিয়েছে এডি বেরিয়েছে 592। ঠিক আছে, এটা বেরিয়েছে। এবার দেখো যদি এই চারটা বের করেই তোমরা যদি বলো যে এটা সামান্তরিক, তাহলে কিন্তু ভুল হবে। কেন বলো তো, কারণ আমরা দেখেছিলাম, আমি শুরুতেই বলেছিলাম যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু এটা আর এটা সমান হয়। তো দেখো এখানে কিন্তু এই সামান্তরিকের ক্ষেত্রেও কিন্তু এটা আর এটা সমান, আয়তক্ষেত্রের সময় এটা আর এটা সমান, সামান্তরিকের ক্ষেত্রে এটা আর এটা সমান, আয়তক্ষেত্রের সময় এটা আর এটা সমান। তার মানে এটা বলেই কিন্তু আমরা বলতে পারবো না যে এটা একটা সামান্তরিক, তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, তাহলে এটা সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্র এখনো পর্যন্ত হতে পারে, মানে দুটোই হতে পারে। ঠিক আছে, এবার যদি আমরা এটার কর্ণটা বের করি, কর্ণটা যদি অসমান হয়, এটার কর্ণটা কি বলতো, এটার এই সামান্তরিকের কর্ণ হলো বিডি আর এটার কর্ণ হলো এসি বা সিএ। এই কর্ণ দুটো বের করার পর যদি এটা অসমান আসে তবেই বলবো এটা সামান্তরিক, আর কর্ণ দুটো যদি আমাদের সমান আসে তবেই আমরা সেটাকে বলবো আয়তক্ষেত্র। তো যেহেতু আমাদের এখানে আয়তক্ষেত্র এখানে মানে প্রমাণ করতে বলেনি, বলেছে সামান্তরিক, তার মানে আমরা প্রথমে কর্ণ দুটো বের করে দেখি, যদি অসমান হয় তাহলে আমরা বলবো যে এটা একটা সমান্তরিক। বোঝা গেল? তাহলে এখানে কর্ণটার নাম কি বলতো, তো এর পরের লাইনটা আমি এখানে করছি, এখানেই করছি যে কর্ণ এই কর্ণটার নাম কি বলতো এসি, তাহলে কর্ণ এসি সমান সমান সূত্রটা একই হবে √, x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস হবে y1 মাইনাস y2 তার স্কোয়ার। তো দেখো x1, তো এটা হবে যেহেতু এ আর সি এর মধ্যে করছি, তাহলে এটা x এটা y, এটা হবে x এটা হবে y, তাহলে এখানে 1 1 দেবো, এখানে 2 2 দেবো। ঠিক আছে, তো দেখো x1 মানে কত হবে √, x1 বলতে এখানে হবে -7 মাইনাস x2 কত হবে 15 হবে, তার স্কোয়ার প্লাস হবে y1 এর মান কত, y1 এর মান হবে 12 মাইনাস y2 এর মানটা কত হলো -6, তাহলে মানে হচ্ছে +6। ঠিক আছে, তাহলে সমান সমান √, মাইনাস হবে প্লাস, তাহলে যোগ করলে কত আসবে 15, আর যদি 7 যোগ করি হবে 22, চিহ্ন থাকবে বড়টার, স্কোয়ার প্লাস হবে 16 আর 12, আর 6 যোগ করলে কত আসবে 18 স্কোয়ার সমান সমান √, মাইনাসের ওপর স্কোয়ার মানে যাবে প্লাস 22 স্কোয়ার, মানে দুটো 22 আমরা গুণ করে নেব, তাহলে আসবে 2 2 4 2 2 4 2 2 4 2 2 4 4 8 4, অর্থাৎ আসবে 400 কত আসবে 84 যোগ 18 স্কোয়ার, মানে দুটো 18 আমরা গুণ করে নেব, তাহলে 8 8 64, 4 হাতে থাকবে 6, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 9 10 14, এক ঘর যাবে 8 অক্ষে 8, 1 অক্ষে 1, তাহলে 4 12 2 3, তাহলে হবে 300 কত আসবে 324। তো এর পরের লাইনটা আমি এখানে করছি,
ঠিক আছে, এর পরের লাইনটা আমি এখানে করছি। তো সমান সমান কি আছে রুট ওভার, তো এই দুটোকে যোগ করব, আর 4 4 হবে 8, আর 8 আর 2 10, 10-এর শূন্য হাতে থাকবে 1, 4 3 7 আর 1 হবে 8। তাহলে এই কর্ণ এসি এর মানটা আমরা বের করে নিলাম রুট ওভার 808। এবার আমরা কি করব, আমরা কর্ণ আমরা বিডি এর মান বের করব। তো এবার তার পরের লাইনটা হবে কর্ণ বিডি সমান সমান রুট ওভার, একই সূত্র দেব, x1 মাইনাস x2 তার স্কোয়ার প্লাস হবে y1 মাইনাস y2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার x1। দেখো বি আর ডি এর মধ্যে করবো, তো তাই আমরা এগুলো মুছে দেব। তাহলে বি এটা, এটা হবে y, এটা ডি হলো এটা, এটা হবে y। তাহলে এখানে 1 1 হবে, এখানে হবে 2 2। তাহলে রুট ওভার x1 আছে, x1 এর মানটা কত আছে এখানে 19 আছে, তাহলে 19 বসাবো মাইনাস x2, x2 কত আছে -11, তাহলে মানে যেমন যাবে +11 তার স্কোয়ার প্লাস হবে y1, y1 এর মানটা কত আছে 18 আছে, 18 মাইনাস y2, y2 এর মান কত আছে -12, তাহলে মানে যেমন হবে +12 স্কোয়ার সমান সমান রুট ওভার। যদি যোগ করে দিই তাহলে কত আসবে 0 3 30 হবে, 30 স্কোয়ার যোগ এখানে আসবে কত যোগ করলে 30, তাই তো স্কোয়ার। তাহলে 30 স্কোয়ার মানে দুটো 30 গুণ করলে আসবে তোমার 900, যোগ দুটো 30 যদি আমরা গুণ করি হবে 900 সমান সমান যদি যোগ করে দিই তাহলে আসবে 1800। তো দেখো এখানে এসি কর্ণের মান এসেছিল রুট ওভার 808, আর বিডি কর্ণের মান কত এসেছে রুট ওভার 1800। তার মানে কি দুটো কি আলাদা এসেছে। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ কি বিডি। তার মানে কর্ণ দুটো অসমান, কর্ণ দুটো অসমান মানেই কি এটা একটা সামান্তরিক। আর এ বি এর সমান আছে সিডি, এটা লিখে দিচ্ছি। সুতরাং এ বি সমান সমান আছে সিডি, এটা আর এটা সমান। আবার বিসি এর সমান হলো বিসি সমান হলো এডি। তো তোমরা এখন অ্যান্সারটা লিখবে। সুতরাং -7, 12, 19, 18, 15, -6 এবং -11, -12 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়, প্রমাণিত। ঠিক আছে, তো তোমরা সুতরাং দিয়ে এই লাইনটা পরপর তুলে লিখে পর লিখবে যে প্রমাণিত। বোঝা গেল। এরপরে দেখো 10-এর 2-এর দাগে আছে যে এটা সমান সমান আমাদের 1 প্রমাণ করতে বলেছে। যদি প্রমাণ করো কথাটা থাকে তাহলে তোমরা সবসময় সমান সমানের আগেরটা তুলে নেবে, তা সেটাকে বলা হয় বাম পক্ষ। তো আমি LHS দিয়ে এই বাম পক্ষ মানে সমান সমানের আগেরটা তুলে নিলাম। ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে কি করব, প্রমাণ 1 প্রমাণ করব। কিভাবে করব দেখো, এ লিখে নিলাম। এখানে আমরা পাওয়ারে থাকলে কি হয় জানি আমরা, সূচকের নিয়ম অনুযায়ী গুণ হয়। তো দেখো এর পাওয়ার মনে করো x আছে, আর এখানে আছে n আছে, বা এখানে y আছে। হ্যাঁ, তো আমাদের কি হবে বলতো, এর পাওয়ার এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ xy হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা এখানে গুণ করে দেব, কিন্তু গুণটা হবে ওপরে ওপরে নিচে নিচে। তাহলে ওপরে ওপরে যদি গুণ করি এককে একই হবে, আর নিচে নিচে গুণ করলে আমরা গুণ করব না, গুণ আকারে রেখে দেবো x - z। ঠিক আছে, ইনটু আছে এর পাওয়ার, আবার ওপরে ওপরে গুণ করব 1, আর নিচে নিচে গুণ করলে আসবে y - z ইন্টু y - x। ঠিক আছে, ইন্টু আবার এ লিখবো, এর পর ওপরে ওপরে গুণ হবে এককে এক, আর নিচে নিচে গুণ করলে আসবে কি z - x ইন্টু z - y। বোঝা গেল। এবার দেখো আমরা কিভাবে করব, এ লিখবো, এর পাওয়ারে আমরা এটাকে সাজিয়ে নেব। কিভাবে সাজিয়ে নেব দেখো, বুদ্ধিটা দেখো। আমরা কি জানি এবিসিডিতে এক্স আসে, পরে আসে এক্স এর পরে ওয়াই আসে, তারপরে জেড আসে। এখানে যে এক্স ওয়াই জেড ছাড়া কিন্তু আর কিছু নেই। তো আমরা সেই অনুযায়ী সাজাবো। প্রথমে আমরা এটা থেকে এটাকে বিয়োগ করব, মানে আমরা এক্স মাইনাস ওয়াই যেটা আছে সেটা এখানে যা আছে তাই রাখবো। তারপরে এটা থেকে যখন এটা আসবে তখন কি আসবে বলো তো, ওয়াই মাইনাস জেড। তার মানে এখানে ওয়াই মাইনাস জেড যেখানে আছে সেটা যা আছে তাই থাকবে। তারপরটা কি আসবে বলতো, জেডের থেকে এখানে আসবে, অর্থাৎ জেড মাইনাস এক্স। তো এই তিনটা যেখানে যেরকমভাবে আছে সেরকমভাবেই রাখবো, আর বাদ বাকিগুলো সাজিয়ে নেব। ঠিক আছে, তো দেখো 1 এখানে আছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আর এখানে দেখো এক্স মাইনাস জেড আছে, কিন্তু এখানে কি লেখা আছে জেড মাইনাস এক্স আছে। তার মানে এটা সাজানো নেই, এটা আমরা সাজিয়ে নেব। তো এটাকে লিখবো জেড মাইনাস এক্স। যখন এটাকে সাজিয়ে নেব তখন আমাদের একটা মাইনাস ওপরে দিতে হবে। কেন বলো তো, কারণ এখানে দেখো জেটের সামনে একটা মাইনাস আছে, কিন্তু এখানে মাইনাস আছে নেই, ওই মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম।
তো এক কথায় আমি বলি যে মাইনাসটা যে থাকবে, মনে করো সাজিয়ে নিয়ে যদি এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, আছে এক্স মাইনাস জেড আছে, ঠিক আছে। তো এটাকে যখন আমরা জেড মাইনাস এক্স করবো মানে সাজাবো, তখন দেখো মাইনাস জেড আগে আসবে আর এটা সামনে প্লাস আছে, প্লাস এক্স হবে। তো এখান থেকে যদি মাইনাসটা কমন নেই তাহলে কী হবে বলো তো, জেড মাইনাসে প্লাস হবে মাইনাস এক্স। তার মানে এক্স মাইনাস জেডকে যদি আমরা সাজিয়ে নেই জেড মাইনাস এক্স তাহলে একটা মাইনাস আসে, তো সেই মাইনাসটা আমরা সামনে না দিয়ে ওপরে দিয়ে দেবো, ঠিক আছে। একই রকমভাবে বলো তো কী হবে, এর পাওয়ার আছে 1/y মাইনাস জেড এখানে আছে, তাহলে এটা যা আছে তাই থাকবে, ওয়াই মাইনাস জেডই থাকবে। তারপর কি আছে ওয়াই মাইনাস এক্স, কিন্তু এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই, তো আমরা এটাকে সাজিয়ে নেবো এক্স মাইনাস ওয়াই, যখন সাজাবো তখন একটা মাইনাস এখানে চলে আসবে, ঠিক আছে। তো একই রকমভাবে গুণন এর পাওয়ার, এখানে দেখো জেড মাইনাস এক্স আছে, তাহলে জেড মাইনাস এক্স তো আছেই, তাহলে জেড মাইনাস এক্স যা আছে তাই রাখবো। আর এটাকে আছে জেড মাইনাস ওয়াই আছে, কিন্তু এখানে আছে ওয়াই মাইনাস জেড, তো এটাকে যখন সাজাবো ওয়াই মাইনাস জেড তখন একটা এখানে মাইনাস চলে আসবে। আশা করছি তোমাদের এখানে কোনো অসুবিধা নেই। তো দেখো এর পরের লাইনটা কি করব, সমান সমান। তো আমরা জানি কি গুণের সময় কি হয়, পাওয়ারটা কি হয়, যোগ হয়। তো মনে করো এক্সের পাওয়ার আছে এম ইন্টু এক্সের পাওয়ার আছে এন, তাহলে গুণের সময় পাওয়ারটা কি হয় বলো তো, গুণের সময় পাওয়ারটা হয় যোগ, মানে এম প্লাস এন এটা হয়। তাহলে আমরা এটাকে লিখবো, তো দেখো আমরা একটা এ লিখবো, এর পাওয়ারে এগুলো সবগুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানে কি আছে -1 এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, ঠিক আছে। এটা যোগ দিব, তারপর থাকবে এটা, মানে সবগুলো পাওয়ার আমরা যোগ করে নেব, যোগ হবে এটা -1 জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তো আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই, গুণের সময় পাওয়ারটা যোগ করতে হয় সূচকের নিয়ম অনুযায়ী। এবার দেখো এখানে যা আছে আমরা তাই লিখে নেব। তো আমরা এখানে লসাগু করব, তো লসাগুটা কীভাবে করবো বলো তো, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আর কোথায় আছে, এখানে আছে। তো এখানে যতগুলোই থাকুক না কেন বীজগাণিতিক ক্ষেত্রে একটাই হয় লসাগু নেওয়ার সময়। আবার দেখো জেড মাইনাস এক্স আছে, এখানেও জেড মাইনাস এক্স আছে, আবার এখানে ওয়াই মাইনাস জেড। দেখো ওয়াই মাইনাস জেডটা লিখছি প্রথমে, ওয়াই মাইনাস জেড এখানে একটা আছে, আরেকটা কোথায় আছে, এখানে একটা আছে, তাহলে দুটো থেকে একটা আসবে। জেড মাইনাস এক্স এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে দুটো থেকে একটা আসবে, জেড মাইনাস এক্স। তো দেখো লসাগুর সময় আমরা জানি কি এই দুটো দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে এটা আর এটা দিয়ে যখন ভাগ করবো তখন এটা আর এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাবে, থাকবে এটা। এটা দিয়ে আমরা যখন এককে গুণ করব তখন এটাই হবে, মানে ওয়াই মাইনাস জেডই হবে, কিন্তু সামনে একটা কী আছে মাইনাস, তো মাইনাস দিতে হবে। আবার দেখো একই রকমভাবে দেখো আমরা এখানে করে দেবো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই দিয়ে যখন ভাগ করবো তখন এটা আর এটা কেটে যাবে, আর এটা আর এটা কেটে যাবে, থাকবে জেড মাইনাস এক্স। তাহলে জেড মাইনাস এক্স যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে আসবে জেড মাইনাস এক্সই থাকবে, প্লাস আবার দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস হয়ে যাবে। তো একই রকমভাবে দেখো এবার জেড মাইনাস এক্স কেটে যাবে, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড কেটে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই 1 দিয়ে গুণ করলে এক্স মাইনাস ওয়াই হবে, বোঝা গেলো। এর পরের লাইনটা দেখো সমান সমান এ, এর পাওয়ারে কি আছে, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস এখানে আছে প্লাস, মাইনাসে প্লাস হবে মাইনাস ওয়াই, মাইনাসে মাইনাসে হবে প্লাস জেড, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাসে প্লাসে হবে মাইনাস জেড, মাইনাসে মাইনাসে হবে প্লাস এক্স, মাইনাস দিয়ে গুণ করে দেবো মাইনাস এক্স, আর মাইনাসে মাইনাসে হবে প্লাস ওয়াই, আর নিচে এখানে যা আছে তাই লিখবো এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, ঠিক আছে। তো এর পরের লাইনটা আমি এখানে করছি যেহেতু নিচে জায়গা হবে না। তো দেখো সমান সমান মানে এটার পরের লাইন, ঠিক আছে। তো এটার পরের লাইনটা দেখো আমি কি লিখছি, প্রথমে লিখবো যে এ, এবার দেখো পাওয়ারে দেখো এখানে আছে প্লাস ওয়াই, এখানে হবে মাইনাস ওয়াই, এটা কেটে যাবে, উল্টো চিহ্ন আছে এটাও কেটে যাবে, এবার এটাও কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে বলতো, উপরে থাকবে 0 বাই, আর নিচে এখানে যা আছে আমরা তাই লিখবো, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই আছে, ওয়াই মাইনাস জেড আছে, আরেকটা কি আছে জেড মাইনাস এক্স আছে, ঠিক আছে। তো এ লিখবো 0 দিয়ে ভাগ করলে কোনো সংখ্যাকে 0ই হবে, আর সূচকের নিয়ম অনুযায়ী যদি পাওয়ার 0 হয় তাহলে সেটা কত আসবে, 1 আসবে, তাহলে এটার অ্যান্সার আসবে 1। তো আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল, ডান পক্ষের মধ্যে এটাই আছে আর এস, তো আমরা লিখবো এটা প্রুফড, মানে প্রমাণিত। 10-এর 3-এর দাগে আছে রাম তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ
স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ নির্ণয় করো। তো দেখো আমি প্রশ্নটার একটু হালকা একটু বুঝিয়ে দিই প্রশ্নটা, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো ধরো এটা হলো নদী, নদীটা আপন বেগে এই দিকে যাচ্ছে। তো যেই দিকে নদীর জল আপন বেগে যায় সেটাকে বলে অনুকূল। ঠিক আছে, সেটাকে কি বলে? অনুকূল। এবার নদীর স্রোতের বিপরীত দিক থেকে আসাটাকে বলা হয় প্রতিকূল। তাহলে অনুকূল আর প্রতিকূলটা বোঝা গেল। এখানে বলেছে রাম তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল যায়। তো মনে করো এখান থেকে এইটুকু মানে এতটুকু দূরত্ব যায়, যার দূরত্বটা বলেছে 30 মাইল। সেটা কোন দিকে যায়? স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে সে 30 মাইল যায় কয় ঘন্টায়? 6 ঘন্টায়। এবং বলেছে এই পথ মানে কত? ওই 30 মাইল পথের কথাই বলা হচ্ছে। এই পথ স্রোতের প্রতিকূলে। প্রতিকূলে মানে স্রোত এই দিকে যাচ্ছে, তার বিপরীত দিকে আসতে তার সময় লাগে কত? 10 ঘন্টা। অর্থাৎ যাওয়ার সময় এই একই পথ গেল সে এই 6 ঘন্টায়, আর আসার সময় এই একই পথ আসলো সে 10 ঘন্টায়। কেন এখানে সময়টা বেশি লাগলো বলো তো? প্রতিকূলে আসতে কেন সময় বেশি লাগলো? কারণ নদীর তো স্রোতটা যাচ্ছে এই দিকে, কিন্তু প্রতিকূলে কি হবে? নৌকাটা সেই স্রোতের বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে কি সময়টা তো বেশি লাগবে, তাই না? আরেকটা কথা ভালো করে শুনে রাখো, এখানে কিন্তু নৌকার বেগটা স্রোতের বেগের থেকে বেশি হবে। কেন বলো তো? তাহলেই নৌকার বেগটা যদি স্রোতের বেগের থেকে বেশি হয়, তাহলেই কিন্তু স্রোতের বিপরীতে আসা সম্ভব। মনে করো স্রোতটা এইদিকে যাচ্ছে, তাহলে নৌকাটা তো এই দিক থেকে আসবে, তাহলে স্রোতের যে গতিবেগ এর থেকে কিন্তু নৌকার গতিবেগটা বেশি থাকতে হবে, তাহলেই কিন্তু নৌকাটা এগিয়ে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে স্রোতের অনুকূলে মানে এই দিকে নৌকাও যাবে, আবার কি যাবে? স্রোতও যাবে। আর প্রতিকূলে শুধু নৌকাটা আসবে, কিন্তু স্রোতটা তার বিপরীত দিকে যাবে। বোঝা গেল? তো এই যে মানে এখান থেকে তোমরা যদি বুঝতে পারো এই আইডিয়াটা, তাহলে এখানে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। আমরা ধরে নিচ্ছি নৌকার গতিবেগ এক্স মাইল পার ঘন্টা, স্রোতের গতিবেগ y মাইল পার ঘন্টা। তো দেখো আমি লিখে নিয়েছি নৌকার গতিবেগ এক্স মাইল পার ঘন্টা, স্রোতের গতিবেগ ওয়াই মাইল পার ঘন্টা। এখানে মাইল কেন দিয়েছি? কারণ আমাদের এখানে 30 মাইল দিয়ে কথাটা আছে, মানে অঙ্কটা মাইল দিয়ে হবে। তো দেখো লিখবো, সুতরাং স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান সমান, দেখো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ বা নৌকা যাবে কতটুকু যাবে? এক্স প্লাস ওয়াই। এখানে যোগ কেন হলো বলো তো? তো এখানে লিখে নিচ্ছি স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে এক্স প্লাস ওয়াই মাইল পার ঘন্টা। ঠিক আছে, কেন যোগ হলো বলো তো? কারণ স্রোতের অনুকূলে নৌকাও যাবে, স্রোতও যাবে। এবার লিখবো স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান সমান, দেখো স্রোতের প্রতিকূলে নৌকার আসবে, কিন্তু স্রোতটা তার বিপরীত দিকে কাজ করবে, সেজন্য মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা। ঠিক আছে, তো এখানে মাইল পার ঘন্টা মানেটা কি বলতো? 1 ঘন্টায় যাবে এত মাইল। সেটা কোন দিকে যাবে? স্রোতের অনুকূলে। তাহলে লিখবো আমরা, সুতরাং স্রোতের অনুকূলে 1 ঘন্টায় নৌকা যাবে সমান সমান, দেখো স্রোতের অনুকূলে 1 ঘন্টায় নৌকা কতটুকু যাবে? এক্স প্লাস ওয়াই মাইল যাবে, 1 ঘন্টায় এত মাইল যাবে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে কয় ঘন্টায় যায়? 6 ঘন্টা যায়। তাহলে লিখবো যে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় নৌকা যাবে সমান সমান, কম যাবে না বেশি যাবে বলো তো? 1 ঘন্টায় যতটুকু যাবে 6 ঘন্টায় বেশি যাবে, বেশি যাওয়ার জন্য এখানে গুণ হয়ে যাবে 6 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইল। ঠিক আছে, একই রকমভাবে লিখবো যে
এবং স্রোতের প্রতিকূলে প্রতিকূলে 1 ঘন্টায় নৌকা যাবে 1 ঘন্টায় নৌকা যাবে সমান সমান। দেখো স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় নৌকা কতটুকু যাবে বলো তো, এক্স মাইনাস ওয়াই মাইল। মানে এখানে যে পার দেওয়া আছে, পার কথাটার অর্থ হলো 1 ঘন্টায় এত মাইল যাবে। তাহলে স্রোতের প্রতিকূলে কয় ঘন্টায় যায়, 10 ঘন্টায়। তাহলে লিখব সুতরাং স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় নৌকা যাবে। তাহলে 1 ঘন্টা যতটুকু যাবে 10 ঘন্টা বেশি যাবে, বেশি যাওয়ার জন্য এখানে গুণ হয়ে যাবে 10 × এক্স মাইনাস ওয়াই মাইল। বোঝা গেল? তো আশা করছি এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা নেই। এবার দেখো তারপরে লিখবো আমরা প্রশ্নানুসারে আমরা কি লিখবো বলো তো, আমাদের হিসেবে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় নৌকাটা যায় কতটুকু, 6 × এক্স প্লাস ওয়াই এত মাইল যায়। আর বইয়ে কতটুকু যায়, এই 6 ঘন্টা যায় 30 মাইল। তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার এখান থেকে আমরা বের করে নেব এক্স প্লাস ওয়াই সমান সমান 6টা এখানে গুণ আকার আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 30 কি হয়ে যাবে 6 দিয়ে কেটে দিলে কত হবে 5 × 6 = 30, অর্থাৎ এক্স প্লাস ওয়াই আসবে সমান সমান 5 আসবে। ঠিক আছে, একই রকমভাবে দেখো আমাদের হিসেবে স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় যায় 10 × এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। আর বইয়ে কতটুকু যায় বলেছে ওই একই 30 মাইল যাবে 10 ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করে নিচ্ছি। এক্স মাইনাস ওয়াই সমান সমান 30 বাই কি আসবে 10 দিয়ে কেটেছি 3 × 10 আসবে 30, বা এক্স মাইনাস ওয়াই সমান সমান আসবে 3। এবার এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিচ্ছি, আর এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে নিচ্ছি। তো দেখো এই 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে আমি সমাধান করব। কি করব বলো তো, 1 নং সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কি আছে 5 আছে, আর 2 নং সমীকরণটা কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি আছে ইকুয়াল টু 3 আছে। তো এর মধ্যে আমরা অপনয়ন করব। ঠিক আছে, তো এখানে দেখো প্লাসের উল্টো চিহ্নটা মাইনাস হয়ে যাবে, মাইনাসের উল্টোটা প্লাস হয়ে যাবে, প্লাসের উল্টোটা মাইনাস হয়ে যাবে। তো আমরা এক্স কেটে দেবো, আর এখানে প্লাসে হবে প্লাস, মানে উপরে চিহ্ন আর নিচের চিহ্নটা কাজ করবে। তাহলে যোগ করে দিলে আসবে 2y সমান সমান, এখানে হলো প্লাস এখানে হলো মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তো বিয়োগ করে দিলে আসবে 2। তাহলে y সমান সমান কী হবে 2/2, তাহলে কেটে দিচ্ছি, তাহলে হবে 1, বা y সমান সমান আসবে 1। এবার এই y এর মানটা আমরা যদি 1 নং অথবা 2 নং কোনো একটা সমীকরণে বসিয়ে দিই তাহলে x এর মান বেরিয়ে যাবে। তাহলে লিখবো যে y, সুতরাং y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তো 1 নং সমীকরণ মানে এই সমীকরণটা বসিয়ে দিচ্ছি। এই সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই সমান সমান আছে 5 আছে। তো এখানে আমরা 1 নং সমীকরণে এক্স এর জায়গায় এক্স এর মানটা ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মান হলো 1, এখানে হবে 5, বা এক্স সমান সমান কী হবে 5 - 1, বা এক্স সমান সমান আসবে কী বলো তো 4। ঠিক আছে, এটা আসবে। তাহলে এক্স এর মানটাও আমাদের বেরিয়ে গেল, ওয়াই এর মানটাও আমাদের বেরিয়ে গেল। তাহলে এক্স এর মান কত এসেছে 4, আর ওয়াই এর মানটা কত এসেছে 1। তাহলে আমরা এক্স মানে ধরেছিলাম নৌকার গতিবেগ, তাহলে লিখবো সুতরাং নৌকার গতিবেগ সমান সমান 4 মাইল পার ঘন্টা, অর্থাৎ ঘন্টায় 4 মাইল যাবে। আর স্রোতের গতিবেগ সমান ওয়াই বলতে স্রোত ধরেছিলাম, তাহলে স্রোতের গতিবেগ হবে 1 মাইল পার ঘন্টা। ঠিক আছে,